আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে দশম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার এর ক্লাস। তো আজকে আমরা শিখব যে লিড জেনারেশন অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে ওয়েব স্ক্র্যাপার নামক টুল থেকে আর কি জানা স্ক্র্যাপিং করতে পারি। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসের মতো আজকে প্রথম দিকেই কিছু টপিক আমরা শিখব, যাতে আমাদের আজকের ক্লাসটি একটু বেশি ইজিলি করা যায়। ঠিক আছে? কিছু অ্যাডভান্স কিছু জিনিস শিখি, যাতে আমাদের এই টুলটি আরো বেশি ভালোভাবে জানা যায়। তো আজকের ক্লাসটি করার আগে আমি একটু বলে রাখি যে এই টুলটি কিন্তু আমাদের মোবাইলে চলবে না। ঠিক আছে, এটা আমি আগে থেকে বলে রাখি। এবং এই টুলটি বোঝার জন্য আমরা এখন যা যা করব, এগুলো আমাদের জন্য একটু বেটার ভাবে হবে। ওকে, আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা তাহলে চলে যাই। আমরা একটু গতকালের মতো HTML স্ট্রাকচারটা একটু আবার দেখে আসি। ঠিক আছে, HTML স্ট্রাকচারটা কেন দেখছি আমরা একটু পরেই বুঝবো। আমরা ক্লাসটা যখন আগাবো তখনই আমাদের বুঝতে পারবো যে আমরা কেন HTML স্ট্রাকচারটা দেখছি। যারা ক্লাসের দিকে ছিল, এটুকু কি সবার মনে আছে আমাদের? একটু ক্লাসে আমাকে মেসেজে লিখবেন যে আমাদের মনে আছে যে এইটুকু আমরা কি পড়েছিলাম। মনে আছে আশা করি। খুব কঠিন জিনিস? আশা করি এগুলো কিন্তু কোনো কঠিন জিনিস না। এগুলো হলো পানি ভাত, তাই না? আমরা যদি মনে না থাকে, জাস্ট আমরা একটু মনে করে নেই। HTML শুরু করার আগে আমরা HTML দিই, এবং ক্লোজ করার আগে ক্লোজ ট্যাগ দিই। মাথার জন্য হলো মাথা দিচ্ছি, এবং শরীরের জন্য আমরা বডি দিয়ে শুরু করি। এবং মাথার জন্য আমরা এখানে মাথা দিয়েছি, এবং নাম দেওয়ার জন্য আমরা হেড ট্যাগ আর কি দিয়ে দিই। আশা করি আমরা গত ক্লাসে এগুলো দেখেছি। এবং গত ক্লাসে আমরা টেবিল ট্যাগটি দেখেছিলাম। এর কারণ ছিল যে টেবিলে আমাদের টেবিলগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ডিটেক্ট করে। তো আজকে আমরা আরো নতুন কিছু ট্যাগ দেখি। আমরা যখন একটি ওয়েবসাইটে যাই, অনেক বড় বড় হেডিং দেয় না? আমরা ধরেন এটি পত্রিকা দেওয়ার সময় বড় হেডিং দেওয়া থাকে না, মোটা করে? আমরা অবশ্যই কিন্তু দেখেছি। তো হেডিং গুলো কিন্তু আমরা ওয়েবসাইটেও দেখে থাকি। তো এটি একটি ওয়েবসাইটে যখন লেখা হয়, তখন তারা কি ট্যাগ ইউজ করে? আমরা আমরা চিন্তা করতে পারি বা গেস করতে পারি তারা কোন ট্যাগ ইউজ করতে পারে। তারা H1 ট্যাগ ব্যবহার করে থাকে। ঠিক আছে? তো আমরা যদি H1 ট্যাগ ব্যবহার করি, তারপর লিখলাম যে ব্যাচ LDM 93, H1 ট্যাগ দিয়ে, তাহলে কি বোঝা যাচ্ছে? যে সব থেকে বড় হেডার যেটা হবে, মানে সবচেয়ে মোটা অক্ষরেরটা হেডিং দেখতে পাচ্ছি আমরা। সব থেকে মোটা কোনটা হবে? H1 দিয়ে যেটা আমরা দেখতে পারবো সেটি LDM 93। তো আমরা যখন ভবিষ্যতে এটা দেখব, H1 দেখলে আমরা কি বুঝবো? সবচেয়ে বড় হেডিং। আমরা ক্লিয়ার? আশা করে আমরা এটি বুঝতে পেরেছি। এখন আমরা ধরি যে অনেক সময় আমরা কিন্তু কিছু প্যারাগ্রাফ দেখি, তাই না? আমরা যখন পত্রিকা দেখি, পত্রিকায় অনেক ধরনের প্যারাগ্রাফ দেখি না? আশা করি আমরা অনেক ধরনের প্যারাগ্রাফ দেখি। তো এগুলো তারা কিভাবে প্যারাগ্রাফ লেখেন? ধরেন আমরা এখানে দেখলাম যে উই আর লিড আইটি স্টুডেন্ট, উই হ্যাভ ওয়ান গোল টু লার্ন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আর্ন। ঠিক আছে? তো এটা আমি মনে করেন জাস্ট কয়েকবার লিখলাম, একটা এন্টার দিলাম, আবার কয়েকবার লিখলাম। আমাকে জাস্ট বলেন
এখানে আমরা কয়টা প্যারাগ্রাফ দিয়েছি আমাকে এখানে বলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্যারাগ্রাফ। আমি যদি রান দেই, এখানে কয়টা প্যারাগ্রাফ দেখা যাবে? আমাকে চ্যাটে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো কয়টা প্যারাগ্রাফ দেখা যাবে। অবশ্যই মনে হচ্ছে না দুটো প্যারাগ্রাফ দেখা যাবে, তাই না? তো আমরা যদি রান দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা প্যারাগ্রাফ। এটা কেন হলো? এর কারণ আমরা ওকে কিছু বলিনি এখানে আসলে কি দেখা যাবে। ঠিক আছে, তো আমরা তাহলে কি করব? এটিকে একটা ট্যাগের আন্ডারে দিতে হবে, বা একে বোঝাতে হবে যে এটি একটা প্যারাগ্রাফ আর এটি একটা প্যারাগ্রাফ। তাহলে আমরা নর্মালি কোন ট্যাগ ব্যবহার করি? আমরা পি ট্যাগ ব্যবহার করি। ঠিক আছে, প্যারাগ্রাফে পি, মানে আমরা পত্রিকায় যে অনুচ্ছেদ পড়ি না, এরকম করে ওরা ব্যবহার কি করেছে? পি ট্যাগ। তাহলে আমরা কি বুঝবো? যদি কোনো আমরা অনুচ্ছেদ দেখি, তখন আমরা পি ট্যাগ ব্যবহার করি। এবং পি ট্যাগ শেষ করার জন্য আমরা কি ব্যবহার করি? পি ট্যাগের এন ট্যাগ। আমাদের মনে আছে এন ট্যাগ কিভাবে ব্যবহার করি? জাস্ট এর পাশে একটি স্ল্যাশ ব্যবহার করি। এটুকু আমরা বুঝি না? তাহলে কি হয়ে গেল? এটি আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এটুকু আমরা বুঝি? অবশ্যই আমাকে বলবেন, স্যার আমার মাথায় ঢুকছে না, এটি তো খুব কঠিন জিনিস। তারপর যদি আমরা এখানে যাই, এখানে একটা পি দিলাম, এবং এখানে কি দিব? একটি এন ট্যাগ দিয়ে দিব, তাই না? এন ট্যাগ দিয়ে দিলে দেখতে পাচ্ছি এটি কিন্তু শেষ হয়ে গেল। আমি যদি এখানে রান দেই, দেখেন এখানে খুব সুন্দর মতো দুটো হয়ে গেল। দেখতে পাচ্ছি যে আসলে এটা স্যার খুবই কঠিন জিনিস, আমাদের মাথায় তো ঢুকছেই না। দেখছেন, যা শুরু হয়ে গেল আর শেষ হয়ে গেল। ওকে, এখন আমরা একটু চিন্তা করি যে এখন আমাদের আর কি লাগতে পারে আমাদের। হুম, হ্যাঁ, এখন আমরা ধরি গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আমরা কিন্তু গত ক্লাসে না, কয়েক ক্লাস আগে আমরা শিখেছিলাম যে ব্যাকলিঙ্ক করা। ব্যাকলিঙ্ক করা মনে আছে আমাদের? যে আমরা যখন প্যারাগ্রাফ লিখেছিলাম, আমরা কোন জায়গা থেকে প্যারাগ্রাফটা নিয়েছিলাম সেটি আমরা একটি পিন আকারের জিনিসটাকে ক্লিক করে আমরা কিন্তু দিয়েছিলাম। কারো কি মনে আছে আর্টিকেল লেখার সময়? তো সেখানে আসলে ভিতরে কি হয়? অবশ্যই কোন একটি ট্যাগ ব্যবহার করে ব্যাকলিঙ্ক করা হয়েছিল। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? আমাদের যদি মনে না হয়, আমি আবারও একটু মনে করে দিচ্ছি। লিঙ্কডইনে যখন আমরা আর্টিকেল লিখেছিলাম, এরকম একটি আর্টিকেল লিখেছিলাম, তখন আমরা এখানে একটি ব্যাক লিঙ্ক করেছিলাম, যদি মনে থাকে সবার, নিচের দিকে, যে এই আর্টিকেলটি কোন জায়গা থেকে এসেছে। মনে পড়েছে নাকি মনে পড়েনি? যে এখানে আমরা এখানে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়। এমনকি সবার মনে পড়েছে? যদি না মনে পড়ে আমাকে বলেন, স্যার আমার মনে পড়েনি। তো এই যে আমরা এখানে ব্যাকলিঙ্ক করেছিলাম, মনে পড়েছে? যাতে আমাদের এই আর্টিকেলটা সেই আগের আর্টিকেলের সাথে মানে কপিরাইট না খায়, সেজন্য আমরা এই কাজটি করেছিলাম। নাকি আমরা ভুলে গিয়েছি? আশা করি আমরা কেউ ভুলিনি, যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু মনে থাকে। তো এই যে আমরা কাজটি করেছিলাম, এটিতে আসলে কি হয়? অবশ্যই এটি ট্যাগ ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে আসলে কোন ট্যাগ ব্যবহার হতে পারে, বা কোন নামের ট্যাগ ব্যবহার হতে পারে? তো তারা যখন নামকরণ করে, তখন কিন্তু তারা অবশ্যই একটি কাল্পনিক কথা চিন্তা করে। তো আমরা, তারা কি কাল্পনিক কথা চিন্তা করেছে? ওয়েবসাইট কিন্তু একটি ঢেউয়ের মতো। ঠিক আছে, তো মনে করেন আপনি নৌকা দিয়ে যাচ্ছেন। তো এই ঢেউয়ের সাথে যদি আমরা নৌকা দিয়ে যাই, নৌকাটাকে আটকানোর জন্য আমাদের কি লাগে? অবশ্যই একটি লাঙল লাগে, তাই না? যাতে আমাদের নৌকাটি আটকে থাকে, এরকম একটা লাঙল লাগে না? এটিকে কি বলে আমরা কি জানি ইংরেজিতে?
ইংরেজিতে এটাকে অ্যাঙ্কর বলে। আমরা কি জানি? আমরা যদি দেখি বড় বড় জাহাজে একটি করে অ্যাঙ্কর থাকে, দেখেছি আমরা। তো যারা ডেভেলপার তারা চিন্তা করেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটি টেক্সটকে যেহেতু আমরা ব্যাকলিঙ্ক করব, আমরা এই অ্যাঙ্করের এ ট্যাগটা নিয়ে নিই। ঠিক আছে? এবং এই যে ট্যাগটা, এটার নাম আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই। দেখেছেন তারা কত বুদ্ধিমান এবং তাদের নেমিং সেন্স আসলে কত মজাদার। তাহলে আমরা কোনো টেক্সট এর মধ্যে কোনো লিঙ্ক দিতে হলে আমরা কোন ট্যাগ ব্যবহার করব? আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এবং এই ট্যাগটা কি দিয়ে শুরু হবে? আমরা বুঝতে পেরেছি যে এ দিয়ে শুরু হবে। আমরা বুঝতে পেরেছি এ ট্যাগ দিয়ে শুরু এবং স্ল্যাশ এ দিয়ে শেষ। খুব কঠিন না? অবশ্যই খুবই কঠিন জিনিস। তো এই যে এ দিয়ে শুরু হবে, তো আমরা যে একটি ব্যাকলিঙ্ক দিয়ে করব, অবশ্যই ব্যাকলিঙ্কটা কোথাও না কোথাও লিখতে হবে, তাই না? তো এই যে ব্যাকলিঙ্কটা যে লিখতে হবে, এটা কার বৈশিষ্ট্য? এটি কি এই এর বৈশিষ্ট্য না? আমাকে বলবেন স্যার। না, এ বৈশিষ্ট্য নাকি অন্য কারো বৈশিষ্ট্য হবে? নাকি এই লেখার বৈশিষ্ট্য যে লেখাকে দিচ্ছি? অবশ্যই এটা এর বৈশিষ্ট্য হবে। তো এর বৈশিষ্ট্য বা ট্যাগের বৈশিষ্ট্য আমরা তার পাশে লিখি। ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এর অ্যাট্রিবিউট কে, প্রতিটি ট্যাগের আলাদা আলাদা অ্যাট্রিবিউট থাকে, সেরকম এই ট্যাগের জন্য একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউট থাকে। এই অ্যাট্রিবিউটকে বলা হয় HREF, যেটা হলো হাইপার রেফারেন্স। ঠিক আছে? এটার ফুল মিনিং হলো হাইপার রেফারেন্স, কিন্তু আমরা ছোট অক্ষরে বলি HREF। বিষয়টা বুঝতে পেরেছি? তো HREF লেখার পরে আমরা এর মধ্যে লিংক লিখি যেখানে সে যাবে। আমার কথাটা কি বুঝতে পেরেছি? এরপরে এর মাঝখানে আমরা যেখানে লিখবো সেটা ব্যাকলিংক হয়ে যাবে। আমার কথাটা আমাকে বলেন স্যার, আমরা বুঝতে পারিনি। তো আমরা এখন দেখি এটা কিভাবে করা যায়। তো ধরেন, তো এখানে আমরা একটি এ ট্যাগ নেই। ঠিক আছে? একটু আগে যে দেখালাম, এখানে এ ট্যাগ নিলাম এবং ওয়ান গোল না নেই। ঠিক আছে, ওয়ানটাকেই আমরা করি, না লিড আইটি করি। আমরা লিড আইটি যে আছে এটাকে আমরা মনে করেন গুগলে, গুগলে আমরা ব্যাকলিংক করব। তাহলে এ ট্যাগ দিয়ে শেষ করলাম, শুরু করলাম এবং এ ট্যাগ দিয়ে শেষ করলাম। তো এটাতে আমরা কিছু হলো? কিছু কিন্তু হয়নি। কেন হয়নি? এই এ ট্যাগটার কোথায় যাবে আমরা ঠিক করেছি? আমরা কিন্তু ঠিক করিনি। তাহলে আমাদের এটা ডেস্টিনেশন ঠিক করতে হবে না? এ কোথায় যাবে? অবশ্যই কিন্তু ডেস্টিনেশন ঠিক করতে হবে, তাই না? তো আমরা ডেস্টিনেশন ঠিক করি। তো এই কারণে আমরা কোনটা ব্যবহার করি? এর অ্যাট্রিবিউট বা এর বৈশিষ্ট্য। তখন আমরা কি ব্যবহার করি? HREF। ঠিক আছে? HREF দিয়ে আমরা ইকুয়াল টু দিয়ে এখানে জাস্ট লিখে দিই www ডট, ধরেন আমরা google.com লিখলাম। ঠিক আছে? এটা দিয়ে যদি আমরা রান ক্লিক করি, এখন কি চেঞ্জ হয়েছে? দেখেন, এখন কি আগের মতো ব্যাকলিংক হয়ে গেছে না, যেটা আমরা ক্লাসে করেছিলাম? আশা করি এখন দেখতে পাচ্ছি ব্যাকলিংক হয়ে গেছে। এবং ক্লিক করলে সে কিন্তু অ্যাটেম্প্ট নিবে যে google.com-এ যাওয়ার। ঠিক আছে? কিন্তু সে কিন্তু যেতে পারবে না, যেহেতু এটা আমাদের বাইরে ভিতরের জায়গা। আমরা বুঝতে পেরেছি? আমার স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছি নাকি এটা খুবই কঠিন মনে হচ্ছে? আমাদের জাস্ট এটুকু জানলেই হবে যে এ ট্যাগ আমরা দেখলে এখানে কোনো লিংক আছে। যারা স্লো স্টুডেন্ট আমাকে একটু বলবেন স্যার, এটি খুবই কঠিন জিনিস, আমি বুঝতে পারছি না, আমি অবশ্যই হেল্প করব। লাস্ট অ্যান্ড ফাইনাল একটা জিনিস আমরা দেখব। আমি কিন্তু আপনাদের মোটামুটি এসেনশিয়াল, যেগুলো না হলেই নয় এমন ট্যাগ কিন্তু আপনাদের শিখিয়ে দিয়েছি। ঠিক আছে? শুধুমাত্র একটা জিনিস আমরা একটু জানার ট্রাই করি, সেটি হলো সিএসএস। ঠিক আছে? সিএসএস বিষয়টি কি একটু আমরা জানবো। আমরা বেশি কিছু আমি দেখাবো না। সেটি হলো ডিজাইন করার জন্য সিএসএস লাগে। বিষয়টি কি? আমরা
যদি একটু মনে রাখি বা গত ক্লাসে মনে করি যে আমরা একটি ওয়েবসাইট আর কি দেখবো। জি, অবশ্যই করে দেখবেন ক্লাসের পরে, ট্রাই করে দেখবেন এগুলো। ঠিক আছে, এখানে অবশ্যই ডাবল সিট স্কুলসে ট্রাই করবেন। ওয়েবসাইট এখন বানাতে পারবেন না, আমরা ওয়েবসাইট বানানো শিখছি না। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট পরিচিত হচ্ছি। কেন পরিচিত হচ্ছি এটা আমরা আজকে ক্লাসে দেখতে পারবো। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে বলেছিলাম কি, যে এইচটিএমএল হলো অনেকটা মানুষের মতো, তাই না? যে মানুষের মাথা আছে সেরকম মাথা আছে, এবং বডি আছে সেরকম বডি আছে। একই রকম একটি ওয়েবসাইট মানুষের মতো। ঠিক আছে, কি বলছি? ওয়েবসাইটও কি একটি মানুষের মতো। কিরকম? ওয়েবসাইট কি দিয়ে তৈরি আমরা যদি একটু জানি। ওয়েবসাইট কি কি তৈরি? ওয়েবসাইট কিন্তু এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। ঠিক আছে, তো আমি যদি এটার সাথে মানুষের সাথে তুলনা করি, এইচটিএমএল আপনি ধরেন মানুষের হাড্ডি বা মানুষের কঙ্কাল। ঠিক আছে, এইচটিএমএল দিয়ে আমরা এখানে স্ট্রাকচার বানিয়েছি না, দেখেন। দেখতে ভালো লাগছে না, কিন্তু এটা স্ট্রাকচার না? আপনি যখন স্ট্রাকচার বানাবেন তখন কিন্তু অবশ্যই আপনার এইচটিএমএল লাগবে। ওকে, এইচটিএমএল ছাড়া কিন্তু আমরা ব- এটি কাঠামো তৈরি করতে পারবো না। এরপর সিএসএস দিয়ে কি করে? সিএসএস কি করে আপনার, মানে আমাদের আহ, ধরতে পারেন যে আবরণ থেকে শুরু করে মাংস দেওয়ার কাজ করে হলো সিএসএস। ঠিক আছে, মানে এই ওয়েবসাইটটিকে বা এই যে লেখাগুলো করেছি এটিকে সুন্দর করার কাজ কে করে? ডিজাইন করার কাজ করে হলো সিএসএস। ওকে, তো এখন মনে করেন আপনি একটা মানুষের কঙ্কাল দিয়েছেন এবং ধরেন মাংস দিয়েছেন, তাহলে কি মানুষ হয়ে গেল? তাহলে কিন্তু মানুষ হলো না, তাই না? এটাকে নড়াচড়া করাতে হবে না? তো নড়াচড়া করার জন্য আমরা তখন জাভাস্ক্রিপ্ট প্রয়োগ করি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ওয়েবসাইট কিন্তু একই রকম। ধরেন আপনি একটি ওয়েবসাইটের মধ্যে একটি ঘড়ি চালাতে চাচ্ছেন, যে আপনার রিয়েল টাইম ঘড়ি আপনাকে দেখাবে। তো এই যে রিয়েল টাইম ঘড়ি দেখাবে, এটি এইচটিএমএল আর সিএসএস দ্বারা সম্ভব না, অবশ্যই জাভাস্ক্রিপ্ট লাগবে। তো আমরা বুঝতে পেরেছি, তো মানুষটাকে চলাচল করার জন্য বা থিঙ্কিং করার জন্য কি দরকার? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, সেটি হলো জাভাস্ক্রিপ্ট। তো আমরা বুঝতে পেরেছি। তো জাস্ট আমি আপনাদের একটু দেখাবো যে সিএসএসটা কি এবং সিএসএসটা কেন দেখাবো, এটা আমরা বুঝতে পারবো। সিএসএস কিন্তু একা লেখা যায় না। ঠিক আছে, আমি যদি এখানে কোনো জায়গায় সিএসএস লিখতে চাই, সিএসএস লিখতে পারবো না। সিএসএস অবশ্যই কোনো ট্যাগের মাঝখানে লিখতে হবে। ঠিক আছে, এর কারণ কি? একটু আগে কি বলেছি, যে ট্যাগের একটা বৈশিষ্ট্য কি হবে আপনার? অবশ্যই ট্যাগের একটা বৈশিষ্ট্য লাগা লাগবে। তেমন সিএসএস কি হবে? ট্যাগের বৈশিষ্ট্য। আমি বলেছি না একটু আগে, কিন্তু বলেছি যে ট্যাগের একটি বৈশিষ্ট্য হবে। তো অবশ্যই আমরা কিন্তু ট্যাগের বৈশিষ্ট্য ছাড়া ওকে লিখতে পারবো না। তো আমরা মনে করেন আমি এখানে এই ধরেন ডিজিটাল মার্কেটিং, এইটিকে আমি লাল কালার করতে চাই। আমি এখন যদি এটার মধ্যে আমরা কি কি শিখেছি, এ ট্যাগ শিখেছি, পি ট্যাগ শিখেছি এবং H1 ট্যাগ শিখেছি। এখানে যদি আমি কোনো ট্যাগ ব্যবহার করি, পি ট্যাগ ব্যবহার করলে আলাদা একটি প্যারাগ্রাফ হয়ে যাবে, তাই না? H1 ট্যাগ ব্যবহার করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি বড় হয়ে যাবে। পি ট্যাগ এবং এ ট্যাগ ব্যবহার করলে এটি লিংক হয়ে যাবে। তাহলে কোন ট্যাগ ব্যবহার করা যায় যেন এটির মধ্যে কোনো কিছু হবে না? এমন কোনো ট্যাগ কি আমরা জানি? আমরা তো পড়িনি, তাই না? যদি এমন কোনো ট্যাগ থাকতো যাতে এটার মধ্যে কোনো সমস্যা না হয় এবং আমরা সিএসএস টা ব্যবহার করতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে এমন কোনো একটি ট্যাগ যদি থাকতো, যেমন বলতে পারেন যে নিষ্ক্রিয় ট্যাগ, যাতে আমরা সিএসএস কোনো প্রবলেম ছাড়া ব্যবহার করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? না হলে কি হবে? না হলে কিন্তু আমরা নিজেদের মতো ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো না। তো তখন তারা চিন্তা করলো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা নিজেরা একটা ট্যাগ বানিয়ে ফেলি।
তো সেই ট্যাগের নাম দিয়েছে হলো, কেন যে নামটা দিয়েছে আমি জানি না, নাম দিয়েছে হলো স্প্যান। ঠিক আছে, কি নাম দিয়েছে? এই নামটা দিয়েছে স্প্যান। তো একইভাবে স্প্যান ট্যাগে লিখলাম আমি স্প্যান। এই যে নাম, শুরু করলাম স্প্যান দিয়ে, শেষ করলাম স্প্যান দিয়ে। দেখেন আমি দিয়েছি, কোনো চেঞ্জ পেয়েছি? দেখেন, ডিজিটাল মার্কেটিং এর কোনো চেঞ্জ নেই। কিন্তু এখন যে ট্যাগটা আমি ব্যবহার করেছি, এখন আমি এর বৈশিষ্ট্য লিখতে পারবো। অবশ্যই আমি এখন বৈশিষ্ট্য লিখতে পারবো। তাহলে আমি বৈশিষ্ট্য লিখি। তো সিএসএস লেখার জন্য, এর বৈশিষ্ট্য লেখার জন্য তখন আমরা এর অ্যাট্রিবিউট লিখি স্টাইল। ঠিক আছে, একটু আগে বলেছি ডিজাইন, এরকম সিএসএস লেখার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং এই স্টাইল আমরা যে কোনো ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি। আমরা ক্লিয়ার? আমাদের মুখস্থ করা দরকার নেই, জাস্ট আমরা জানবো। ঠিক আছে, আমি কিন্তু কোনোটাই মুখস্থ করতে বলিনি। তো এখানে আমি স্টাইল দিলাম। ঠিক আছে, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো স্টাইল দিয়ে আমরা এখানে দিলাম, ধরেন কালার ব্লু, নীল কালার করে দিলাম। নীল কালার করলে দেখতে ভালো লাগছে না, আমরা রেড করে দিই। দেখেন, দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই এটার সাইজ বড় করতে পারবো, যা খুশি তা করতে পারবো। কেন? এটা কিন্তু আলাদা একটি ট্যাগ, যেটার কোনো পাওয়ার নেই। আমরা বুঝতে পেরেছি এখন? খুব মজার জিনিস না? দেখেন, সিএসএস টা কি জন্য ব্যবহার করা হয়? ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এবং এইচটিএমএল আমরা ব্যবহার করতে পারি কি জন্য, আমরা বুঝতে পারলাম। আর এগুলো কেন আমরা শিখতে পারছি? আমরা এখন যে টুলটি ব্যবহার করব সেটিতে আমরা বুঝতে পারবো যে আমরা এটি যদি না জানতাম, আমরা আজকের ক্লাসটি আমাদের মাথার উপর দিয়ে চলে যেত। ওকে, ঠিক আছে, এটুকু আমরা ক্লিয়ার তাহলে। আমরা তাহলে কি কি শিখলাম? H1 ট্যাগ, হেডিং ট্যাগ, স্পান ট্যাগ আমরা যখন কোনো সিএসএস ব্যবহার করি বা আমরা এলিমেন্ট ব্যবহার করি। প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ নেওয়ার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এবং লিঙ্ক ট্যাগ ব্যবহার করার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করি। এতটুকু জানাইলেই আমরা এনাফ। ঠিক আছে, এর বেশি আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, ওকে। এখন আমরা আমাদের ক্লাসে যাই। তো আমাদের আজকের ক্লাসটি ওয়েব স্ক্যাপার যেটা আছে এটা আমরা মোবাইলে ইউজ করতে পারবো না। মোবাইলে কি করতে পারবো সেটি আমি দেখাচ্ছি। আগে আমরা পিসিটা দেখি। আমরা গত ক্লাসে, এগুলো আমি অফ করে দিই, না হলে বিরক্ত করবে। একটি হলো এটা, আরেকটা হলো আমাদের আরেকটি এটা। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? A to Z বুক মার্কিং, তাই না? A to Z বুক মার্কিং, যে যেটা দিয়ে আমরা একটি ডাইরেক্টরি সাবমিশন সাইট, যেটি থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। আজকে আমরা আর দুটো ডাইরেক্টরি সাবমিশন সাইটের সাথে পরিচিত হব। একটি হলো ইয়েলপ, ঠিক আছে, আরেকটি হলো ইয়েলো পেজেস। ঠিক আছে, কি বললাম? একটি হলো ইয়েলপ, আরেকটি হলো ইয়েলো পেজেস। তো এই দুটো দিয়ে আমি আপনাদের একটু একটু দেখাবো। আমি আজকে ইয়েলটা দেখাবো এবং ইয়েলো পেজেসটা আপনারা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, এবং ইয়েলো পেজেসটা আপনারা মোবাইলেও করতে পারবেন। কিভাবে করতে পারবেন ক্লাসের পরে আমি আপনাদের, যদি সুযোগ পান, আমি দেখিয়ে দিব। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। কিন্তু ইয়েল্প কিন্তু মোবাইলে পারবেন না। ইয়েল্প শুধুমাত্র আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা কি করি? আমরা তাহলে আগে আমাদের এই ওয়েব স্ক্র্যাপারটা আমরা ইনস্টল করি। আমরা এখান থেকে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমরা ডাউনলোড করি। ঠিক আছে, তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি গুগল থেকে গিয়ে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা আমরা ইনস্টল করছি। এবং আমি এটি বারবার বলছি, এটি কিন্তু আমরা মোবাইলে পারবো না, অনলি ফর পিসি। ঠিক আছে, কেন? এটি অনেক বেশি কঠিন একটি টুল এবং অনেক বেশি কমপ্লেক্স একটি টুল। এই কমপ্লেক্সিটির জন্য এটি মোবাইলে ইনস্টল হয় কিন্তু রান হয় না। আমি বুঝতে পেরেছি। আমি যে টেকনিক দেখিয়েছি তাতে এটি কিন্তু ইনস্টল হয়
কিন্তু আমি রান করাতে পারিনি। আপনি ট্রাই করতে পারেন। ওকে, আপনাদের মোবাইলে রান হতে পারে, আমার মোবাইলে রান হয়নি। তো আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি। আপাতত রান হয়নি, আমার মোবাইল যদি আমি চেঞ্জ করার পরে আমি ট্রাই করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি কোথায় যাব? আমি ইয়েলপে যাব। ইয়েলপ লিখলে আমরা দেখতে পারবো ইয়েলপ একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমরা ইয়েলপে যাচ্ছি এবং ক্লাসের শেষে যদি সময় থাকে আমরা ইয়েলো পেজেসে যাব। ইয়েলো পেজেস তো আমি দেখিয়ে দিচ্ছি। ইয়েলো পেজেস লিখলে ইয়েলো পেজেস আসবে। ওকে, তো ইয়েলো পেজেস আমরা কিন্তু মোবাইল থেকেও আমরা ডাটা কালেক্ট করতে পারবো। আমি ছোটখাটো ভাবে বলে দিই, ইয়েলো পেজেসের ডাটাগুলো আমাদের টেবিলে আসে। ঠিক আছে, আমরা যারা জানার আমরা কি বুঝতে পেরেছি? টেবিলে আসলে আমরা কি ব্যবহার করতে পারি আমরা কি জানি? আমাকে একটু আমার কমেন্টে বলেন, যদি টেবিলে আসে আমরা কি টুল ব্যবহার করতে পারি আমরা জানি। আশা করি আমরা গত ক্লাস যদি দেখে থাকি আমরা জানি যে আমরা কোন টুল ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু আমরা এটি কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ সবগুলো ডাটা টেবিলে আসে না। ক্লিয়ার? আমাকে একটু বলেন যে আমার কথা বুঝতে পেরেছি নাকি পারিনি। ওকে, ইএলপি এর সব ডাটা এক টেবিলের মধ্যে আসে না, এই কারণে আমরা এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ব্যবহার করতে পারবো না। ইয়েলো পেজেসে আমরা ব্যবহার করতে পারছি কারণ সবগুলো ডাটা আমাদের এক টেবিলের মধ্যে চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি ডাটা নেওয়ার ট্রাই করি। তো আমরা জাস্ট ফর রেফারেন্স আমরা রেস্টুরেন্টস নেই, আমরা যে কোনো কিছু নিতে পারি, রেস্টুরেন্টস নিচ্ছি এবং আমরা এখানে সার্চ দিই। তো যে কোনো জায়গায় আমরা সার্চ দিতে পারি। ক্যালিফোর্নিয়া দেই, আম, কানাডা দিয়ে দিই, যে কোনো জায়গায় সার্চ দিতে পারি। ঠিক আছে, আমরা সার্চ দিয়েছি। একটা কাজ আমি করে নেই, না হলে আপনাদের জন্য একটু বেটার হবে। ওকে, এভাবে থাকুক, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো আমরা যখন এখানে থাকবো, অবশ্যই আমরা যদি পিসিতে থাকি মোবাইলে কিন্তু চলবে না। ঠিক আছে, মোবাইলে এই কারণেই চলে না যে বারবার বলে যে নিচের দিকে নিতে, কিন্তু আমরা নিচের দিকে নিয়েছি। তো যাই হোক, কিভাবে আমি বলি বিষয়টা। আমরা এই জায়গায় আসব, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যে থাকবে উপরের দিকে এগুলো কিন্তু স্পন্সর পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু অ্যাড, এটা কি আমরা ক্লিয়ার? এই দুটো যে অ্যাড, এই দুটো আমরা নিব না। ঠিক আছে, তো আমাদের রেজাল্ট কই থেকে শুরু? এই 1 নাম্বার থেকে শুরু। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার যে আমাদের রেজাল্ট শুরু হলো 1 নাম্বার থেকে। তো আমরা কি করব? আমরা এখান থেকে রাইট সাইডে ক্লিক করব। আমরা একটু একটা কাজ করব, আমরা আম, ইয়ে করে লাভ হবে নাকি আমি জানি না। বেটার হয় যদি আমরা নোট করি, নোট করে নিলে আমাদের জন্য বেটার হতো। তো আমরা কাজ করব, ইন্সপেক্ট যে আছে, সবাই একটু নোট করবেন। ইন্সপেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, ইন্সপেক্টে ক্লিক করে তারপর থ্রি ডটস দেখতে পাচ্ছেন, থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটস ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে যাচ্ছি, এটা কিন্তু 2-3 বার দেখা যাবে না। সবাই একটু নোট করে নেবেন যাতে আমাদের এটা 3-4 বার দেখানো না লাগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এই নিচের যে পোর্শনটি আছে এখানে আমি ক্লিক করব। যদি আপনার এরকম অবস্থায় থাকে এটি আমার নিচে নিয়ে নিতে হবে। তো আমি নিচে নিয়ে নিচ্ছি।
এরপরে আমরা এখানে ওয়েব স্ক্যাপার দেখতে পারবো। সবাই দেখতে পাচ্ছি ওয়েব স্ক্যাপার। তো এখানে আমাদের ওয়েব স্ক্যাপার যেটি আছে সেখানে আমরা যাব। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটি কিন্তু খুবই কঠিন জিনিস। তো ওয়েব স্ক্যাপারে যাব। তো এখানে আমরা আমার সম্পূর্ণ ফাঁকা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা, সবাই নোট করবেন, নিজের মতো করে নোট করবেন যাতে আপনারা ভুল না করেন। এখানে আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। এখানে ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করব। এখানে সাইট ম্যাপ নেম আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কোনো নেম দিলেই হবে। তো এখানে আমি সুদীপ দিতে পারি বা যে কোনো কিছু নাম দিতে পারি। আমি প্রিফার করি যে ওয়েবসাইট থেকে নিব সেই ওয়েবসাইটের নাম। তো আমরা এখানে ইয়েলপের নাম দিচ্ছি কারণ ইয়েলপ থেকে নিয়েছি। এরপরে এখানে আমরা ইউআরএল দেখতে পাচ্ছি। এখানে এই ইউআরএলটি আমরা এখান থেকে কপি করব। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আমরা সবাই নোট করছি তো? আমি বারবার বলছি নোট করতে, কারণ এটি কিন্তু আমরা সবাই ভুলে যাব। এরপরে আমরা সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, ক্রিয়েট সাইট ম্যাপ। তো ক্রিয়েট সাইট ম্যাপে আমি ক্লিক করলাম। আমি ক্লিক করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট ফাইলে আছে। তো এই রুট মানে কি আমরা জানি, রুট মানে হলো মূল। তো মূল ফাইলে কিন্তু আমাদের কাজ। আমি যে সাইট ম্যাপে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ইয়েল্প, যেটা আমরা মাত্র বানিয়েছি, দেখতে পারি। তো আমরা কিন্তু এখানে কিছু ক্রিয়েট করব না। আমরা কোথায় ক্রিয়েট করব? আমরা রুট ফাইল যে দেখা যাচ্ছে এখানে আমাদের প্রথম ফাইলটা ক্রিয়েট করব। ঠিক আছে, প্রথম প্রথম ফাইলটা আমরা এখানে ক্রিয়েট করব। তো আমরা যখন এখানে ক্রিয়েট করব তখন আমরা মনে করব যে আমরা একটি শীট বানাচ্ছি। ঠিক আছে, আমরা মনে করব এখানে আমরা একটি ডাটা শিট বানাচ্ছি। তাহলে এখানে মনে করেন আমরা রেস্টুরেন্ট দিব, নেম দিব, তারপরে ইমেল দিব, এরকম দিব না? আমার কথা যদি বুঝতে না পারি আমাকে বলবেন। যখন রেস্টুরেন্টের লিড কালেক্ট করব এরকম আমরা নিব না? তখন আমার মাথার মধ্যে বা আমার খাতার মধ্যে এরকম একটি কাল্পনিক শীট আমি কল্পনা করব। ক্লিয়ার? আশা করি আমার কথাটি ক্লিয়ার হয়েছে। তো আমরা এভাবে করে নামগুলো মাথার মধ্যে বা নেওয়ার ট্রাই করব। তো এখানে আমি অ্যাড নিউ সিলেক্টর দেখতে পাচ্ছি। তো এখানে আমি অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করব। তো আমি যে একটু আগে বললাম যে আমরা চিন্তা করব সেরকম নাম। তো এখানে আমি দিলাম রেস্টুরেন্ট নেম, RESTAU RNTS, রেস্টুরেন্টস নেম। এখানে আপনি যেভাবেই নাম দেন সমস্যা নেই। এটা দিয়ে আমরা কি করব? এই সবগুলো রেস্টুরেন্ট গুলো নিব। এগুলো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, এগুলো সব লিংক, তাই না? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এগুলো সব লিংক। তাহলে আমাকে সবাই টেক্সটও লিখতে পারেন, যেগুলো সব আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু লিংক, তাই না? তাহলে আমরা এখানে কি সিলেক্ট করব? এখানে আমরা লিংক হিসাবে সিলেক্ট করব। কেন টেক্সট সিলেক্ট করিনি, কেন অন্যান্যগুলো সিলেক্ট করিনি আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন আমাকে বলেন, আমরা চাচ্ছি এই 10টি সিলেক্ট করতে। যেহেতু 10টি সিলেক্ট করব, তাহলে এটা অবশ্যই মাল্টিপল হবে। যখন আমরা একাধিক সিলেক্ট করব তখন আমরা মাল্টিপল সিলেক্ট করে সিলেক্ট করতে হবে। তো আমরা মাল্টিপলে ক্লিক করছি। ওকে, তারপরে সিলেক্ট বাটন যে আছে এখানে আমরা সিলেক্ট করলাম। তো এখানে আমরা প্রথমটি সিলেক্ট করছি, এরপরে সেকেন্ড পোর্শনটি আমরা সিলেক্ট করছি। এখন দেখেন সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা দেখলাম যে নিচেরটি ছাড়া সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি। এরপরে আমরা ডান সিলেক্টিং এ আমরা ক্লিক করব।
এখন দেখেন লাস্টে এ দেখতে পাচ্ছি এখানে। আমরা কি জানি এখানে এটি কেন দেখা যাচ্ছে? কারণ সবগুলো কিন্তু লিঙ্ক ছিল, এই জন্য কিন্তু লাস্টে এ এখানে সিলেক্ট হয়েছে। তার মানে আমরা ডাটাটি ঠিকমতো নিয়েছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে কিন্তু প্রতিটি জিনিসের একটা মিনিং আছে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল ডাটা নিইনি, ঠিকমতো ডাটা নিয়েছি। এরপরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করব এবং আমরা এটি আপাতত কেটে দিলাম। ঠিক আছে। এখন কথা হলো, স্যার আমরা তো এটা নিলাম কিন্তু 10টাই কেন সিলেক্ট করলাম? ঠিক আছে, আমরা এখন একটু আসি ওয়েব স্ক্যাপার বিষয়টি কি। আমরা একটু দেখি যে এখানে যে 10টা সিলেক্ট করলাম, আমরা সেকেন্ড পেজে যাই, এই সবগুলো একটু দেখি এবং সেকেন্ড পেজের গুলো দেখি। দেখতে কি একই রকম মনে হয়? জাস্ট ডাটাগুলো চেঞ্জ। সবাই একটু দেখেন। অবশ্যই আমরা দেখব যে দেখতে একই রকম মনে হচ্ছে, নামগুলো শুধুমাত্র চেঞ্জ, তাই না? একইভাবে যদি আমরা যাই, এখানে প্রথমটা যেটা আছে এবং সেকেন্ডটা যেটা আছে, আমরা যদি দেখি, সেকেন্ডটা আসে না কেন? সেকেন্ডটা আসুক। ওকে। তো এটা এটার মধ্যে বলেন পার্থক্য কি? আশা করি আমরা দেখতে পাচ্ছি যে সেম কথা, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ডাটাগুলো আর কি চেঞ্জ। আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে এই ওয়েবসাইটে মনে হয় সেম জিনিস, শুধুমাত্র ডাটাগুলো দিয়ে আর কি বাদ দিয়ে দিয়েছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন যে স্যার আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওয়েব স্ক্যাপার আমরা সেসব ওয়েবসাইটে ব্যবহার করব যে ওয়েবসাইটে আমরা দেখব যে সবকিছু সেম, শুধুমাত্র ডাটাগুলো আলাদা। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এখন আমরা কি করব? আমরা শুধুমাত্র এই 10টি ডাটা সিলেক্ট করেছি। এখন আমরা একটি ডাটাগুলো আমরা নেওয়ার ট্রাই করব। ওকে। তো আমরা এখানে দেখি, প্রথমটাতে আবার ঢুকি। আমরা শুধুমাত্র নেমগুলো নিয়েছি এবং 10টি লিঙ্ক নিয়েছি। তো এখন যেহেতু 10টি লিঙ্ক একই রকম, তাহলে আমরা একটি ডাটা ট্রাই করি। এই ডাটাটি নিয়ে দেখি অন্যগুলো ডাটাগুলো ক্যাচ করা যায় না। তো এখন আমরা এই ডাটাটি নেওয়ার ট্রাই। তো ডাটাটি নেওয়ার জন্য কি করব? একইভাবে রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব এবং ওয়েব স্ক্যাপার দেখতে পাচ্ছি ডান সাইডে, ওয়েব স্ক্যাপারে ক্লিক করব। আবার নোট করি আমরা, ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, নোট করছি, ইয়েলপে ক্লিক করব। এখন আগের বার কোথায় নিয়েছিলাম? এখানে নিয়েছিলাম, তাই না, রুট ফাইলে। এখন আমরা রেস্টুরেন্টস নেমের মধ্যে ঢুকবো। এটা আপনারা অনেকে ভুল করেন। কোথায় ঢুকবো? এর মধ্যে ঢুকবো, বাইরে কিন্তু না। ঠিক আছে। এইখানে কিন্তু আমরা আর কিছু লিখবো না আপাতত। কোথায় যাব আমরা? রেস্টুরেন্টস নেমে ঢুক। ওকে। দেখতে পাচ্ছি রুটটা দেখেছি। এখন এখান থেকে আমরা কি করব? এই জায়গা থেকে যা যা ডাটা কালেক্ট করা যায় সেগুলো আমরা কালেক্ট করব। তাহলে কি কি কালেক্ট করা যায়? অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি। প্রথমে হলো নেম, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেমটা। তো নেমটা কি টেক্সট হবে নাকি লিংক হবে? আমরা দেখতে পাচ্ছি কি নেমটি কিন্তু টেক্সট, তাই না? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নেমটি যেহেতু টেক্সট, নাকি আপনাদের মনে হচ্ছে যে অন্য কিছু হবে? তাহলে আমরা কি করব? আর নেমটি কয়টাই আছে এখানে আমাকে বলেন। এখানে কি দুইটা নেম আছে নাকি একটা নেম আছে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে একটি নেম, তাই না?
না বুঝতে পারলে অবশ্যই বলবেন স্যার বুঝতে পারছি না। তাহলে আমরা সিলেক্ট করে আমরা এখানে এটি সিলেক্ট করব। আমরা কি এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখবেন H1 দেখতে পাচ্ছি। দেখেন, যারা মোবাইল ডিভাইসে আছেন তারাও দেখেন। আমরা এখানে সিলেক্ট করে যখন ডান সিলেক্টিং দিচ্ছি, এখানে কি এসেছে? H1। H1 কি জিনিস আমরা কি জানি? H1টা কেন আসলো? আশা করি আমরা জানি। না জানলেও বলতে পারেন স্যার আমার তো জানা নেই H1টা আসলে কেন আসলো। তো আমরা যদি না জানি, তাহলে আমরা যদি না জানতাম H1টা কি জিনিস, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না H1টা কেন আসলো। ওকে, তাহলে আমরা ডাটাটা ঠিক মতো নিয়েছি। তাহলে আমরা ডাটাটা ঠিক মতো নিয়েছি, আমরা ভুলে অন্য কোনো ডাটা নেইনি। তারপরে আমরা সেভ সিলেক্টর বাটনে ক্লিক করেছি। এরপরে আমরা কি নিতে পারি? এরপরে আমরা ক্যাটেগরি নিতে পারি। এটা হলো ক্যাটেগরি। তাহলে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি, একইভাবে ক্যাটেগরি নেই। ক্যাটেগরি নিয়ে আমরা একইভাবে এটা টেক্সট হিসেবে নিব, যদিও লিঙ্ক হিসাবে আছে। সিলেক্ট করে আমরা এটাকে নিব, যদিও এটা লিঙ্ক হিসাবে আছে দেখতে পাচ্ছি। আমরা ডান সিলেক্টিং দিই, বললাম যেটা লিঙ্ক হিসাবে আছে, এজন্য কিন্তু এটা এ হিসাবে এ ট্যাগের মধ্যেই আছে দেখতে পাচ্ছি। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে নিয়ে নিচ্ছি। এরপরে আর কি কি আছে আমরা যদি নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার এবং লোকেশন। তাহলে আমরা ফোন নাম্বারটা নিয়ে নিই। ফোন নাম্বার কি হবে? টেক্সট হবে নাকি লিংক হবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই টেক্সট হবে। তাহলে সিলেক্ট করে আমরা মাল্টিপল দিব? অবশ্যই মাল্টিপল দিব না। তাহলে আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা ফোন নাম্বারটা সিলেক্ট করি, ঠিক আছে? এবং ডান সিলেক্টিং করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভ। ডিভ আমি এখনো শিখাইনি। ডিভ আমাদের আরো বেশি একটু অ্যাডভান্স হলে তখন আমরা ডিভ শিখবো। ডিভ আমাদের দরকার নেই, ডিভ শুধুমাত্র এখানেই আছে। তো আমরা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে নিচ্ছি। এরপরেরটা হলো আমাদের লোকেশন বা অ্যাড্রেস। অ্যাড্রেসটাও একইভাবে আমাদের টেক্সট হিসেবে নিয়ে আমরা এখানে নেই। নিয়ে আমরা ক্লিক করি। এটা কি বুঝি আমরা? পি দিয়ে কি বুঝায়? অবশ্যই আমরা আশা করি জানি পি দিয়ে আমাদের প্যারাগ্রাফ বুঝায়, ঠিক আছে? তো আমরা ঠিকমতো নিয়েছি। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করি। লাস্টে হলো আমাদের কি? ওয়েবসাইট। তাহলে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি এবং ওয়েবসাইট লিখি। ওয়েবসাইট কি হিসাবে নিব? লিংক নাকি টেক্সট? ওয়েবসাইট যে আছে, ভেরি গুড, আমরা সবাই বুঝতে পেরেছি লিংক হিসাবে নিব। তা লিংক হিসাবে নিয়ে সিলেক্ট বাটন ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটি নিলাম। পরে ডান সিলেক্টিং ক্লিক করলাম। এখন দেখেন এটা কোন ট্যাগের আন্ডারে আছে দেখতে পাচ্ছি। দেখেন, এ ট্যাগের আন্ডারে আছে, ঠিক আছে? এখন যদি আমরা বুঝতে চাই এই টার্গেটটা কি, এখানে ক্লিক করলে অন্য একটি ট্যাব আসে, এই জন্য আর কি টার্গেট লিখেছে, ঠিক আছে? এটা আমরা না বুঝলেও হবে, জাস্ট আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে এটি সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি। এখন আমরা ক্লিয়ার হয়েছি, আশা করি ক্লিয়ার হয়েছি। এটুকু ক্লিয়ার আমরা? আমি কি রেস্টুরেন্টের নিচে নিয়েছি? আমরা কিন্তু রেস্টুরেন্টের নিচে নিইনি, আমরা আলাদা নিয়েছি। এখন আমরা একটু দেখবো, আমরা কিন্তু সবকিছু পেয়েছি, কোনটি পাইনি? শুধুমাত্র ইমেলটি পাইনি। এই ওয়েবসাইটে শুধুমাত্র ইমেলটি পাবেন না, ওকে? আর বাকি সবকিছু পেয়েছি। এরপরে আমরা এটা কেটে দিলাম এবং আমাদের ফার্স্ট পেজে আসলাম।
এবং এই টুলের বিষয়টি কি, যেহেতু সবগুলো একই রকম, একটা জায়গার ডাটা পেলে আমরা সবগুলো পেজের ডাটাগুলো পেয়ে গিয়েছি। আমরা বুঝতে পেরেছি, আমরা মেবি বুঝতে পেরেছি। এখন আমার কাজ কি, সবগুলো ডাটাগুলো স্ক্র্যাপিং করা। তো স্ক্র্যাপিং করার জন্য কি করব, এই রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্ট বাটন আছে, ইন্সপেক্ট বাটনে ক্লিক করব। এরপরে ওয়েব স্ক্যাপার বাটন আছে, ওয়েব স্ক্যাপার বাটনে ক্লিক করব। এরপরে আমরা এইখানে আছে যে ইয়েল বাটনটি, ইয়েল বাটনে ক্লিক, দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের সে জায়গায় এসেছে। এখন স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিং করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, সাইট ম্যাপ ইয়েল্প যে আছে এই জায়গায় আমরা ক্লিক করব সাইট ম্যাপ ইয়েল্প। এরপরে স্ক্র্যাপ যে বাটন আছে, স্ক্র্যাপ বাটনে আমরা ক্লিক করব। এরপরে স্ক্র্যাপিং এই বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমরা ওয়েট করব। এখন যদি কোনো কারণে আমাদের এই পেজটি না আসে, তাহলে আমরা ভিপিএন ইউজ করব। আমরা ক্লিয়ার? আমরা মোবাইল, আমি পিসি ভিপিএন দেখিয়েছি না, আমরা ভিপিএন ইউজ করব যদি কোনো কারণে স্ক্র্যাপিং না কমপ্লিট হয়। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার। এবং আমরা দেখব যখন স্ক্র্যাপিংটি হবে, স্ক্র্যাপিং কিন্তু সবার শেষের পেজ থেকে হবে। ঠিক আছে? স্ক্র্যাপিং অলওয়েজ সবার শেষের পেজ থেকে হবে। আমরা ক্লিয়ার? মানে যদি 1 থেকে 10 থেকে শুরু হয়, তাহলে দশম পেজ থেকে আর কি স্ক্র্যাপিংটা কমপ্লিট শুরু হতে থাকবে। তো আমি যে রিফ্রেশ ক্লিক করি, দেখবেন এটি কিন্তু কাজ হচ্ছে, দেখেন, এবং সবগুলো ডাটা সুন্দর মতো আমাকে নিয়ে দিচ্ছে। ওকে, আমাদের মনে হয় ডাটা স্ক্র্যাপিং কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট পিসি পিসি, তার মানে ফার্স্ট কাজ। তো এই যে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে আমার কি করতে হবে এখন, এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য কি করব, এক্সপোর্ট করার জন্য আমরা সাইট ম্যাপ ইয়েল্প দেখতে পাচ্ছি, সাইট ম্যাপ ইয়েল্পে ক্লিক করব। এরপরে এক্সপোর্ট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, এক্সপোর্ট সাইট ম্যাপে আমরা ক্লিক করব। ও সরি, এক্সপোর্ট ডাটা, সরি, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। এরপরে এক্সএলএস যে আছে এখানে আমরা ক্লিক করব, বা সিএসভি যে আছে এখানে ক্লিক করব। তাহলে আমাদের ডাটাটা চলে আসবে। ছোটটা কেন, আরেকবার নিয়ে নেই, যদি কারণে আমার ডাটাটা যদি না আসে আরেকবার নিয়ে নিই। স্ক্র্যাপিং, এই যে এটা আসেনি, যেহেতু আসছে না, তো আমরা কি করব, এখান থেকে আমরা লোকেশনটা ধরেন আমি নেদারল্যান্ডস নিয়ে নেই, নিয়ে আমি রান করে দিই। এরকম যদি আসে আমরা কি করব, ভিপিএন ইউজ করব। এটা কেটে দেই, কেটে দিয়ে আমরা আরেকবার স্ক্র্যাপিং করি। কিভাবে ভিপিএন অন করেছি আমরা দেখেছি অলরেডি, জাস্ট স্ক্র্যাপিং করব ভিপিএন অন রেখে। ঠিক আছে? ভিপিএন অন রেখে আমরা যদি স্ক্র্যাপিং করি তাহলে আমাদের আর সমস্যা হবে না। কোথায় গিয়েছে আমাদের ডাটা? আরেকবার ট্রাই করে দেখি। স্ক্র্যাপ, নো ডাটা হ্যাজ বিন, ঠিক আছে, তাহলে এটা হয়নি, নেদারল্যান্ডে হবে না, সিঙ্গাপুর। ওকে,
সিঙ্গাপুর সার্ভারে অনেক লেট করে। আমরা একটু ওয়েট করি, আসতে থাকুক। আবার হয়ে গেছে, তখন মনে হয় কোনো সমস্যা ছিল। তো আমরা এখন এখান থেকে আমরা এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব এবং এক্সএলএস ডাটাতে আমরা নিয়ে নিলাম। যে এখন আবার আমরা দেখতে পাচ্ছি আরো ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই ডাটাটি আমরা নেই। আমরা গুগল শিটে ওপেন করব, তো গুগলে যাব। শিটস ওপেন করব। ও, আমার এটা অফ করতে হবে। ভিপিএন অফ করলে সময় লাগবে। তো আমরা ব্ল্যাঙ্ক শিট ওপেন করছি। এরপরে ফাইল থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। ডাউনলোড থেকে আমরা এক্সএলএস ইয়েলপটা নিব এবং রিপ্লেস দিয়ে আমরা ইম্পোর্ট ডাটা করব। আমরা সবগুলো ডাটা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা ক্লিন করতে পারবো, আশা করি ইজিলি ক্লিন করতে পারবো। এটা আর এটা, এই দুটো আমাদের দরকার। আমরা যদি দেখি, এই দুটো আমাদের দরকার কিন্তু নেই। আমরা ডিলিট কলাম করে দিব। জি, এক্সেল এর ডাটা হবে, কিন্তু আমরা যারা অলরেডি পারি তাদের কিন্তু আসলে দরকার পড়ে না। ঠিক আছে, এরপর আমরা দেখি, এটাও কিন্তু আমাদের দরকার পড়বে না। এখন দেখেন, নেম যেটা আছে এবং রেস্টুরেন্ট নেম যেটা আছে, দুটো কিন্তু সেম। ঠিক আছে। আরেকটা জিনিস হলো, আমরা যখন এক্সেলে কাজ করব, এক্সেলটা কিন্তু আমরা নেটে কাউকে শেয়ার করতে পারি না। ঠিক আছে, এজন্য আমরা গুগল শিটটা আপাতত ইউজ করছি। ওকে। তো এখানে রেস্টুরেন্ট নেম এবং নেম দুটো সেম জিনিস, তাই আমরা রেস্টুরেন্ট নেম যেটা, শুধু নেম যেটা আছে সেটা আমরা ডিলিট করছি, ক্যাটেগরিটা রেখে দিলাম এবং রেস্টুরেন্ট রেফারেন্সটা আমরা ডিলিট করে দিলাম। আমাদের এখন কি দরকার? শুধু ইমেল দরকার। ওকে। এগুলো আমরা একটু বড় করে দিই। 16, 20। ওকে। এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট পাইনি। 9টা পাইনি। পেয়েছে কয়টা? 6টা পেয়েছে কেন? 6টা পেয়েছে, 10টা পাইনি। কত যে সমস্যা! আরেকবার নেই, নিতে থাকুক, এখানে কাজ করতে থাকুক। এখানে আরেকবার আমরা, আর এখানে আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ওয়েবসাইট নেই। তো যেখানে ওয়েবসাইট থাকবে না সেটা আমরা অলরেডি ডিলিট করে দিব। ঠিক আছে, যেটা ওয়েবসাইট থাকবে না সেটা আমরা ডিলিট করে দিব। এবং বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আছে। তো এখানে মাত্র 3টা কেন? 2, 3, 4। এটাই হলো আমার চিন্তা, যে 3টা কেন। এই যে এখন আমাদের 7টা এসেছে।
এক এক সময় এক একটা আসছে। ও, এখান থেকে আবার সে ছেড়ে দিয়েছে। এই হলো সমস্যা আমাদের এটার। নেদারল্যান্ড থেকে যাবে না, তাহলে আমরা ইউকে থেকে ট্রাই করি। লাস্টেটা কোনটা? লাস্টেটা হলো আমাদের ক্যাপকাট, তারপর মার্বেল। ক্যাপকাট মার্বেল আসেনি। ক্যাপকাট মার্বেল তো সবার উপর আসার কথা। ক্যাপকাট মার্বেল এগুলো আসছে, যাই হোক ওটা আসতে থাকুক। তো আমরা যেটা বলছিলাম, যেগুলো ওয়েবসাইট পাবো না সেগুলো বাদ, তারপর আমরা ট্রাই করতে থাকি। তো এখন আমাদের কি দরকার? আমাদের ইমেল দরকার। তো ইমেলের জন্য আমরা এখানে কপি করব। কপি করে আমরা এই ওয়েবসাইটে যাব, ক্যাপকাট.কমে গিয়ে দেখবো, চারকাট.কমে গিয়ে দেখবো যে এদের ওয়েবসাইটে কোনো ইমেল আছে নাকি না। তো আগে নিচে আমরা খুঁজে দেখব। নর্মালি ওয়েবসাইটের মধ্যেই ইমেল থাকে। আমরা কি ইমেল পেয়েছি? আশা করি আমরা ইমেল পেয়েছি। তাহলে কি এই ইমেলটা কি আমরা নিব? না, আমরা জাস্ট পেলেই ইমেল নিয়ে যাব না। এই ইমেলটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তো ইমেল ভেরিফায়ার কিন্তু অনেকগুলো আছে। আমরা গুগলে যাই, গুগল থেকে আমরা ভেরিফাই ইমেল আমরা সার্চ দেব, ইমেল ভেরিফায়ার। এই যে এখন সবগুলো এসেছে। ও, আগেরটাই ঠিক ছিল। 162 কিলোবাইট যেটা ছিল ওইটাই ঠিক ছিল। তো আমরা এখানে দিয়ে গেলাম, এখানে আসেনি। তো আমরা এখান থেকে ইমেল ভেরিফায়ার যে আছে, তো ইমেল ভেরিফায়ার মধ্যে ভেরিফিলিয়া যেটা আছে এটা আমি সবচেয়ে বেশি ইউজ করি। তো আপনারা যে কোনো ভেরিফায়ার ভেরিফায়ার ইউজ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি ইমেলটা ভেরিফাই করব।
দেখি এটা ভেরিফাই করে নাকি করে না, এটা ভালো ইমেল নাকি ভালো ইমেল না। এটা দেখতে পাচ্ছি ডেলিভারেবল, ডেলিভারেবল, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? এইটুকু কি আমরা কি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হইনি? আমাকে প্লিজ একটু বলেন যে আমার কথাটি কি বুঝতে পারছিলাম। আমার এরকম কিন্তু আমরা প্রবলেমে কিন্তু পড়বো, আমি যে প্রবলেমে পড়েছি এরকম প্রবলেমে কিন্তু আমরা নিজেরাও পড়ব। ঠিক আছে? তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করেছি আমি দেখেছি। এরকম কিন্তু টেকনিক্যাল প্রবলেমে আমরা পড়বো, মাঝে মাঝে আমাদের লিঙ্কগুলো আমরা আসবে না। দেখেছেন, একবার 5টা এসেছে, একবার 7টা এসেছে, এরপরে কিন্তু 10টা এসেছে। দেখতে পেরেছি। তো এইভাবে করে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে? তো আমাকে একটু বলেন, আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, মিডিয়া ডট কা। তো মাঝে মাঝে কিন্তু আপনাদের এগুলো অনেকগুলো করতে করতে কিন্তু কষ্ট লেগে যাবে। তো একটা কাজ করতে পারেন, একটা টুল নামিয়ে নিতে পারেন, সেটি হলো ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে? এই ইমেল এক্সট্রাক্টর টুলটি আপনারা নামিয়ে নিতে পারেন। এটি ফেসবুক এ ঢুকলে একটু বিরক্তি করে বা একটু ঝামেলা করে। যদি ফেসবুক পেজে ঢুকতে চান তাহলে ঝামেলা করে, কিন্তু আপনার বারবার পেজে ঢুকলে আপনাকে ইমেল খুঁজতে হেল্প করে। তো আমি এখানে ঢুকলাম, ও কয়টা ইমেল পেয়েছে দেখতে পাচ্ছেন এই পেজে? সবাইকে দেখতে পাচ্ছেন? আমি রিফ্রেশ করছি, ও এখানে কয়টা ইমেল পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই পেজে ও 0 ইমেল পেয়েছে। তাহলে আমার নিচে খোঁজার কোনো দরকার আছে? আশা করি আমার নিজে খোঁজার কোনো দরকার নেই। তো আমার এইখানে কোনো আমরা কোনো ইমেল পাচ্ছি না। তাহলে আমরা কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্টে দেখেন, ও একটা ইমেল পেয়েছে, আমার চোখে পড়ছে না কিন্তু ও কিন্তু একটা ইমেল পেয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এটাই হলো আমার ইমেল এক্সট্রাক্টরের সুবিধা, যে আমার চোখে না পড়লেও ও কিন্তু খুঁজে বের করে দিবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার একটা রিফ্রেশ দিয়ে নিই, তাহলে কিন্তু আবার আরেকটা করতে পারবো। এখান থেকে আমরা ভ্যালিডেট করি, এটাও আমরা একটা ভ্যালিড ইমেল পেয়েছি। তাহলে আমরা আরেকটি পেলাম, দেখতে পেয়েছি। আরেকটা দেখি, যদি না হয়, লাস্ট অ্যান্ড ফাইনাল। আমি এখানে আসলাম, আমার নিচে যাওয়ার কোনো দরকার নেই। কেন? এখানে কিন্তু কোনো সে ইমেল পাইনি, পেয়েছে। আমার নিচে যাওয়ার কোনো দরকার নেই। পরে আমি কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজে দেখেন ও কয়টা ইমেল পেয়েছে। ও মাত্র 5টা ইমেল পেয়েছে দেখতে পাচ্ছি। তো সবগুলো আমরা একটা একটা করে কি করব, ভেরিফাই করব যে কোনটি আর কি কাজে লাগে আমাদের। তো আমরা এটা আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেই। প্রথমটাই আমাদের কাজে লেগে গেল। তো এটা আমরা দিয়ে দেখি, এটা যে করলাম এটা কি আমরা পারবো? তো আমাকে এখন একটু আনসার দেন। গতকাল কিন্তু আমি আপনাদের গুগল ম্যাপে দেখিয়েছি, মনে আছে? গুগল ম্যাপে, তো গুগল ম্যাপে কিন্তু আমাদের ওয়েবসাইট ছিল। তো আপনার যদি ওয়েবসাইট থাকে, মোবাইলের কথাও বলছি, যদি ওয়েবসাইট থাকে আপনারা কি ইমেল বের করতে পারবেন? আমরা কিন্তু গত ক্লাসে বলেছি আমরা এটা পর্যন্ত পারবো। আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর কি করা লাগবে এটা? আর মেবি করা লাগবে না।
এখন আমরা দেখব যে এখানে 10টা আছে, এখানে তো আমার পেজ আছে আরো বেশি। আর 9টা পেজ কিভাবে আর কি নেওয়া যায় সেটা আমরা দেখব। এখনই মনে হয় আজান হবে, আমার মিউট হয়ে যেতে হবে। তো আমি একটু কিছুক্ষণ মিউট হয়ে যাচ্ছি আজানের জন্য, এরপরে আমি আবার আসছি। তারপরে আমরা দেখব আজকে যে আমরা 1 নাম্বার পেজের সবকিছু কিন্তু অলরেডি নিয়েছি। এখন আমরা কি 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ এগুলোকে সবগুলো নিয়ে নিব? না, আমরা 1 নাম্বার পেজ নিয়েছি। এখন যদি কোনোভাবে আমরা এই কয়েকটি পেজ ওর সাথে লিঙ্ক আপ করে দিতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। কেননা 1 নাম্বার পেজে যা যা আছে 2 নাম্বার পেজ থেকে শুরু করে সবগুলো কিন্তু একই রকম ইন্টারফেস, ঠিক না? একই রকম ইন্টারফেস না? একই রকম কিন্তু ইন্টারফেস। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করব? তো এটাকে লিঙ্ক আপ করার জন্য আমাদের প্রসেস আছে। তো আমাদের ইন্সপেক্টে যেতে হবে এবং ওয়েব স্ক্যাপার যে জায়গা আছে এখানে আসতে হবে এবং ইয়েল্প যে আছে এখানে আর কি আসতে হবে। তো আগের বার কি করেছিলাম? আগের বার কিন্তু আমরা পেজেসে গিয়েছিলাম। এবার আমাদের এইখানে আমাদের একটি নতুন সিলেক্টর দিতে হবে, সেটি হলো পেজেস। তাহলে এখানে আমরা পেজেস নেই। পেজেস নিয়ে আমরা নতুন একটি সিলেক্টর দেই। তো এই সিলেক্টর গুলো আমরা লিঙ্ক হিসাবে নিব। কেন নিব? এগুলো সব লিঙ্ক না? যেহেতু এগুলো সব লিঙ্ক, তাই আমরা কি হিসেবে নিচ্ছি? আমরা কিন্তু লিঙ্ক হিসেবে নিচ্ছি। এবং এখানে কয়টি পেজ? অবশ্যই একটি পেজ না, অনেকগুলো পেজ। তাহলে এটি মাল্টিপল হিসেবে নিচ্ছি। ওকে, তাহলে মাল্টিপল হিসেবে নিয়ে আমরা এগুলো সিলেক্ট করছি। তাহলে দেখেন, একটি আর দুটো সিলেক্ট করলে দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা ক্লিয়ার হয়েছি? এরপরে আমরা ডান সিলেক্টিং যে বাটন আছে ডান সিলেক্টিং এ ক্লিক করছি। তাহলে দেখব যে এগুলো কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা সেভ সিলেকশন বাটন যে আছে এখানে আমরা ক্লিক করে দিলাম। এখন আমি কি বললাম দেখেন, এটা কিন্তু আলাদা আলাদা হয়ে আছে। শুধুমাত্র এটা আর এটা যদি আমরা লিঙ্ক আপ করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো লিঙ্ক আপ করার জন্য আমাদের কিন্তু একটা ইজি প্রসেস আছে। তো আমার লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা এখানে এডিট অপশন দেখতে পাচ্ছি। আশা করি পেজেস রেস্টুরেন্টস এর মধ্যে আমরা এডিট অপশনটি সবাই দেখতে পাচ্ছি। তো আমি এখানে এডিট অপশনে ক্লিক করব এবং আমার কিবোর্ডের মধ্যে সিটিআরএল একটি বাটন আছে যেটাকে আমরা কন্ট্রোল বাটন বলি। কন্ট্রোল বাটন প্রেস করে এই রুট বাটন এবং পেজেস বাটন দুটো একসাথে সাথে আমি সিলেক্ট করব। আমি বুঝতে পেরেছি। এরপরে সেভ সিলেকশন বাটনটি আমি সিলেক্ট করব। আমার কথা আমি সবাইকে বুঝতে পেরেছি। এটি আমি 2-3 বার দেখাতে পারবো না। তো আমার কথা কি আমার বুঝতে পারলে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পেরেছি। আমি রুট অপশনটি এবং কন্ট্রোল বাটনে সিলেক্ট করে আমি পেজেস অপশনটি সিলেক্ট করব। পেজেস অপশনটি সিলেক্ট করব, পরে আমি কন্ট্রোল বাটনটি ছেড়ে দিব। এরপরে আমি সেভ সিলেক্টর বাটনটি আছে এটিতে আমি ক্লিক করব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তো এখন আমি সেভ সিলেক্টর বাটনে আমি ক্লিক করছি। ক্লিক করে দিলাম। তাহলে কি হবে? তাহলে দেখব যে এই দুটো লিঙ্ক আপ হয়ে গিয়েছে। তাহলে এখন আমি যদি সাইট ম্যাপ থেকে স্ক্র্যাপ এ ক্লিক করে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করি, ওকে, একই সমস্যা দেখা যাচ্ছে। তো প্রথমে আমার কি করতে হবে? আমরা এটি অফ করে দেই এবং
আমরা ভিপিএনটি আবার অন করি। ইউকে থেকে আমরা এটাকে ভিপিএনটা স্টার্ট করে নেই এবং সাইট ম্যাপে গিয়ে সাইট ম্যাপ পেয়ার থেকে গিয়ে স্ক্র্যাপিং এ ক্লিক করে স্টার্ট স্ক্র্যাপিং এ আমরা ক্লিক করি। তো আগেবার যেটা বলেছিলাম, ও কিন্তু ফার্স্ট পেজে আছে। এবং আমি যদি গত ক্লাসে প্রথম থেকে বলেছিলাম যে ডাটা কোন জায়গা থেকে শেষ শুরু করবে, সে ডাটা কালেক্ট করা সবার শেষের পেজ থেকে। এখন কিন্তু ও সবার শেষের পেজে আছে, মানে নবম পেজে। দেখেন, সবার নবম পেজে আছে না? এই পেজে কি আমরা গিয়েছিলাম? এই পেজে কিন্তু যাইনি। এবং সবার নবম পেজের সবার শেষের যেটা আছে, যে এই যে সবার শেষের যে ডাটাটি আছে, সেই ডাটা থেকে সে কিন্তু স্ক্র্যাপিং শুরু করবে। দেখতে পাচ্ছি। তাহলে সবার প্রথম ডাটা কোনটা? সবার শেষের ডাটাটাই কিন্তু সবার প্রথম ডাটা। তাহলে আমরা বুঝতে পারছি সে সবার শেষ থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হচ্ছি। তাহলে ও ডাটাগুলো স্ক্র্যাপিং করতে থাকুক। আমরা, যেহেতু কিছুটা সময় আছে, আমরা অন্যগুলোতে ট্রাই করতে থাকি। দেখেন এখানে 9 নাম্বার পেজ থেকে আর কি সে ডাটাগুলো নিয়ে নিয়েছে। আর ইমেল বের করা তো আমরা জানি। ও ডাটা নিতে থাকুক। আমরা ইয়েলপ থেকে, ইয়েলো পেজেস থেকে একটু ঘুরে আসি। যারা মোবাইল ইউজাররা আছেন তারা কি করবেন? তো আমরা একই রকম রেস্টুরেন্টস নেই, ফাইন্ড দিয়ে সার্চ দেই। আমরা কি দেখতে পাচ্ছি যে ডাটাগুলো একটা টেবিলের মধ্যে আছে? এবং একটু দেখেন যে এখানে ওয়েবসাইট এবং সকল যাবতীয় তথ্য একটা বক্সের মধ্যে আছে। আমরা কি সব দেখতে পাচ্ছি? তার মানে কি বোঝাচ্ছে? তার মানে যদি আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুল ব্যবহার করি, তাহলে সবগুলো ডাটা কি একসাথে আসবে নাকি আসবে না? আমাকে একটু মেসেজে জানান। অবশ্যই আসবে। ওয়েবসাইটও আসবে এবং অ্যাড্রেসও আসবে এবং ফোন নাম্বারও আসবে। আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা পিসি ইউজার হই অথবা মোবাইল ইউজার হই, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারও ইউজ করতে পারবো এবং ওয়েব স্ক্র্যাপারও এখানে ইউজ করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? এখানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ওয়েব স্ক্র্যাপার দুটো কেন ইউজ করতে পারবো আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ সবগুলোর চেহারা সেম। তাই আমরা এখানে ওয়েব স্ক্র্যাপার ইউজ করতে পারবো। এবং এটি একটি টেবিলে আছে, তাই আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করতে পারবো। যদি আমার কথা বুঝতে না পারেন, আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এ যদি আমার লাগে, আমরা এখানে ওয়েব স্ক্র্যাপ ব্যবহার করে ডাটা নিতে পারি। আর যদি আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা চাই, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ব্যবহার করেও ডাটা নিতে পারি। পরবর্তীতে আমাদের আগের মতো করে ডাটাগুলো সিলেক্ট করতে হবে। তো আমাদের সবার কি বুঝতে পেরেছেন? সবাই কি নোট করেছেন? আশা করি আমার কথা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং এটা আমাদের হতে অনেক সময় লাগবে যদিও। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। যদি আমাদের ক্লাস শেষ হওয়ার আগে ওটা হয়ে যায় তাহলে আমি দেখাবো। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে?
তো কারো কোনো কোশ্চেন আমি পাচ্ছি না। সবাই তাহলে ক্লিয়ার হয়েছে, এবং আমি বারবার বলছি, মোবাইল ইউজাররা কিন্তু, ও আমার হোমওয়ার্ক থাকবে অবশ্যই। আমরা যেহেতু রেস্টুরেন্টস নিয়ে কাজ করেছি, ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো হসপিটাল নিয়ে আপনারা লিড করবেন, ঠিক আছে। হসপিটাল নিয়ে আপনারা কিছু লিড বের করবেন, ঠিক আছে, যে কয়টি পারেন। অবশ্যই আহ, 10টা পারলে 10টা, 20টা পারলে 20টা, যে কয়টি পারেন। কারণ এখানে কিন্তু আমাদের প্রচুর লিড পাওয়া যায়, ঠিক আছে। ইয়েলপে এবং ইয়েলো পেজেস মোবাইলের জন্য বলছি। মোবাইল ডিভাইসের যারা আছেন তারা ইয়েলো পেজেস থেকে বের করে নিয়ে আসবেন, ঠিক আছে। এবং পিসি ডিভাইস যারা আছেন তারা ইয়েলপে ব্যবহার করতে পারেন, অথবা ইয়েলো পেজেসে ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই ডেস্টিনেশন লিখে রাখবেন যে আপনি কোন জায়গা থেকে ব্যবহার করেছেন, ঠিক আছে, ইয়েল্প নাকি ইয়েলো পেজেস। একটি ট্যাব এ লিখে রাখবেন। ওকে, আমি কি বুঝতে পেরেছি? না হলে আমি দেখিয়ে দিই। এখানে লাস্টে একটা লিখে রাখবেন যে সোর্স, লিখে ইয়েল্প নাকি ইয়েলো পেজেস। ওকে, যারা ইয়েল্প থেকে নেবেন তারা ইয়েল্প লিখবেন, আর যারা ইয়েলো পেজেস তারা ইয়েলো পেজেস, ঠিক আছে। আরেকটি মজার জিনিস দেখিয়ে দিই, যারা মোবাইলে আছেন বা পিসিতে আছেন সবাই পারবেন। এখান থেকে যদি আমি এখানে নিচে নামিয়ে দিই, দেখবেন সবগুলো কপি হয়ে যায়। দেখতে পাচ্ছি। আশা করি আমরা বিষয়টি দেখতে পাচ্ছি। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো এভাবে করেও কিন্তু আমরা করতে পারি। ওকে, তো এইভাবে করে আমরা বিষয়টি করব। যারা মোবাইল ইউজ করব তারা এখানে ইয়েল্প লিখে দিব, তাহলেই হবে। ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক পেয়েছি। হোমওয়ার্ক হলো আমরা যে কয়টি পারি, আমরা অবশ্যই ইমেলটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ আমরা ইমেল শিখতে এসেছি। ওকে, আমি আমাদের হোমওয়ার্কটি দেওয়ার পরে, আমাদের ভিডিওটি দেওয়ার পরে আমি কিন্তু ইয়েটা দিয়ে দিব, হোমওয়ার্ক দেওয়ার ছবিটি আমি দিয়ে দিব। তাহলে সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, ঠিক আছে। আমাদের ওটা হতে তো অনেক সময় লাগবে, বুঝতে পারছি। বাকিটা তো আমরা সবাই জানি, এটা হতে অনেক সময় লাগবে। ওকে, ঠিক আছে। আপনাদেরও অনেক থ্যাংক ইউ। কেটে দিলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট। আল্লাহ হাফেজ।